হ্যালো ফ্রেন্ডস, আমি এখন বানাচ্ছি ফুলকপি পনির দিয়ে তরকারি। আমি আলুটা স্কিপ করেছি কারণ আমার হাজব্যান্ড আলু খেতে পছন্দ করে না। তার জন্য আমি ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, আর পনিরগুলোকে আগে থেকে ভেজে আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি রান্নাটা করব। রান্নার জন্য আমি এখানে নিয়েছি কাজু না, পোস্ত, অল্প চারমগজ, আদা আর কাঁচা লঙ্কা। এবার ওর মধ্যে নেব জিরে, কিছু গোটা জিরে, আর কিছুই নেব না। আর গরম মশলা হিসেবে ব্যবহার করব এটা, আর অল্প 5 ফোড়ন দেবো। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি কিভাবে রান্নাটা করছি। আমি এই বান্নার সাথে অ্যাড করে দিলাম টমেটোটা যদি গ্রাইন্ডারে পেস্ট করে বান্নাটা করি তাহলে বান্নার যে গ্রেভিটা খুব ভালো হয়। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি গোটা 2 তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আগে থেকে বেটে রাখা যে মশলাটা সেটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ি। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা ফুলকপি আর পনিরটা দিয়ে নাড়িয়ে নেব। এই যে আমার তেল ছেড়ে আসছে, আমার মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে নাড়িয়ে নেব। এই যে আমি পনিরটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আর একটা জিনিস কি জানো বন্ধুরা, নিরামিষি পনির রান্নার সবচেয়ে মেন জিনিস হচ্ছে, আমার যেটা মনে হয়, গরম মশলা, ঘি, কস্তুরি মেথি আর হচ্ছে অল্প সামান্য চিনি। এটা যদি ঠিকঠাক দেয়া হয়, মানে আর নুনটা যদি একদম ঠিকঠাক পারফেক্ট থাকে, রান্নার স্বাদ খুবই ভালো লাগে। আদা জিরা তো আছেই, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো তো আছেই। এগুলো দিলে এই রান্নার স্বাদটা খুব ভালো হয়। তোমরাও একবার বাড়িতে করে দেখবে, খুবই ভালো লাগবে। দেখো ফ্রেন্ড, আমার ঝোলটা ফুটছে। এবার আমি ঘি, গরম মশলা আর কস্তুরি মেথি দিয়ে একটু ঢেকে রান্না করে নেবো। তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি ঘি দিয়ে দিচ্ছি। এবার এর ওপর দিয়ে দেবো আমার কস্তুরি মেথি। দেখেছো ফ্রেন্ডস, আমি গরম মশলা, কস্তুরি মেথি আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে নেব, তারপরে একটুক্ষণ রান্না করে নেবো। আর ফ্রেন্ডস, তোমরা ভাবছো আমার রান্নার কালার আসছে না কেন? আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি। আমি কোনো গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করি না। তাই আমার রান্নাটা একটু হালকা সাদাটে টাইপের লাগে, এতে রান্নার স্বাদ ভালো হয়। ঠিক আছে ফ্রেন্ডস, আমি রান্নাটা করে নিই, কমপ্লিট লুক তোমাদের দিকে দেখাচ্ছি।